আজ আমরা চলে এসেছি প্রকৃতি আর অসাধারণ সৌন্দর্যের মাঝে, সহস্রধারা ঝর্ণা 2-তে। নামের মতনই এখানে অসংখ্য ছোট ছোট পানির ধারা একসাথে পাহাড় বেয়ে নেমে এসেছে, তৈরি করেছে এক বিশাল দৃষ্টিনন্দন দৃশ্য। চারপাশে সবুজ পাহাড়, পাথুরে পথ আর ঝর্ণার ঝরঝর শব্দ সব মিলিয়েই একদম মনটা ফ্রেশ হয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে যারা একটু প্রাকৃতিক শান্তি আর অ্যাডভেঞ্চার খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। চলেন তাহলে আজকের ব্লগটি আমরা ঘুরে দেখব সহস্রধারা ঝর্ণা 2 এর পুরো সৌন্দর্য। আজকের ব্লগে আমরা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করে রওনা দিচ্ছি আরেকটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দিকে, সহস্রধারা ঝর্ণা 2-তে। চন্দ্রনাথ পাহাড়ের উপর দাঁড়িয়ে যে শান্তি আর সৌন্দর্য উপভোগ করেছি সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতন না। কিন্তু আমাদের আজকের যাত্রা আরো বেশি রোমাঞ্চকর হতে চলছে। এখন আমরা যাচ্ছি ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ের উল্টোর দিক দিয়ে। সাধারণত সবাই এক পাশ দিয়ে যাতায়াত করে, কিন্তু আমাদের রুটটা একটু ভিন্ন। এই রাস্তা একটু অন্যরকম অভিজ্ঞতা দিচ্ছে। রাস্তার দুই পাশ জুড়ে শুধু পাহাড় আর পাহাড়, মনে হচ্ছে আমরা যেন পাহাড়ের মাঝখান দিয়ে একটি প্রকৃতির বুক চিরে এগিয়ে যাচ্ছি। দুই সাইডে অসংখ্য ছোট বড় পাহাড়, কোথাও সবুজে ঢাকা আর কোথাও পাথুরে গঠন। মাঝে মধ্যে চোখে পড়ছে শান্ত লেক, পাহাড়ের কোলে নীল পানির বিশাল জলরাশি। এই লেকগুলো আর পাহাড় মিলিয়ে এমন একটি দৃশ্য তৈরি করছে যা একদম সিনেমার মতো লাগে। আর আমরা সেই ঝর্ণার দিকেই যাচ্ছি এখন, পাহাড়ের মাঝ দিয়ে আমরা প্রায় চলে আসছি এই ঝর্ণার কাছাকাছি। 3 মিনিট লাগবে। আর হয়তো আমরা 2-3 মিনিটের ভিতর পৌঁছে যাব আমাদের সেই ঝর্ণার কাছে, যেখানের জন্য আমরা প্রায় আধা ঘন্টা ধরে এই ইজি বাইকে আমরা রওনা করছি। পাহাড়ের মাঝ দিয়ে সবুজে ঘেরার কত সুন্দর একটা পরিবেশ এখানের, একদম নিস্তব্ধ, কোনো গাড়ির শব্দ, কোনো হর্নের শব্দ, কোনো কিছুই নাই। একদম শান্ত একটা পরিবেশ এখানে। আমরা এখন আছি সেই সহস্রধারা ঝর্ণা 2, আর এখানে পার্কিং চার্জ এই সবগুলো দেওয়া আছে, মিনি বাস, কার, জিপ, সিএনজি, মোটরসাইকেল। আর মূলত এখানে বোটে করে নিয়ে যাবে সেই ঝর্ণার কাছে। তার জন্য প্রবেশ মূল্য যাওয়া আসা 80 টাকা করে। এখন আমরা সবাই টিকিট নিয়ে এখন উপরের দিকে উঠতেছি। এর পরেই নাকি লেক আছে। আসলে আমার বিশ্বাসই হচ্ছে না যে পাহাড়ের এই চূড়ায় লেক, এটা কেমনে সম্ভব। চলেন তাহলে যাওয়া যাক উপরের দিকে। এখন আমরা বোটে করে যাব সেই ঝর্ণার পাড়ে। চলেন যাওয়া যাক যে বোটে করে। এসে আমরা নামলাম ঘাটে। এখন ঝর্ণার দিকে, পাহাড়ের একদম সর্বোচ্চ উচ্চতা এখান থেকে দেখা যাচ্ছে এই পাহাড়টার। এই ঝর্ণাতে মানে জল আছে কিনা জানি না। দেখতেই পারতেছেন আমি সেই একদম সেই ঝর্ণার সামনেই আছি, যার জন্য প্রায় 1-1.5 ঘন্টা করে এখন আমরা সেই ঝর্ণাটা এখন উপভোগ করতেছি। সত্যি অনেক উপর থেকে এটা পড়তেছে। এখানে এখন আমরা স্নান করব, স্নান টান করে এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে যাব গুলিয়াখালী বিচে। চলেন তাহলে ঝর্ণার কিছু সিনেমাটিক ভিউ দেখি।